হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। ইরস নাউতে ফিল্মটা স্ট্রিমিং করা শুরু করেছে। তো ফিল্মটার নাম হচ্ছে হালাহাল। তো এই ফিল্মটা তোমরা হয়তো অনেকেই নামটা শোনোনি বা অনেকে হয়তো ট্রেলারটাও দেখোনি। তো তোমাদেরকে বলে রাখি, এই ফিল্মটার মধ্যে একটা অ্যাক্টার আছে যে টিভি সিরিয়ালে কিন্তু খুব কমন একটা পপুলার ফেস। তো সে হচ্ছে বরুণ সাবত্রী। তো এই বরুণ হচ্ছে এই ফিল্মটার মেন লিডে আছে। এই গল্পটা কিন্তু থ্রিলার জনার, কিন্তু অনেক ইউনিকভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, গল্পটার থিমটা হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু কমন, কোথাও হয়তো শুনেছো বা তোমরা হয়তো জানো যে কি হতে পারে বা না হতে পারে, কিন্তু তা সত্ত্বেও স্টোরিটা এখানে এত ভালোভাবে লেখা হয়েছে এবং এত টানভাবে এখানে ডিরেকশনটা দেওয়া হয়েছে যে তোমরা এক সেকেন্ডও চোখের পাতা সরাতে পারবে না। অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, বরুণ সাবত্রী কিন্তু এখানে পুলিশ ইন্সপেক্টরের যে রোলটা প্লে করছে সে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে রোলটা প্লে করেছে। তার প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা তার যে কথা বলার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব দিক থেকে কিন্তু সে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার যে একটা যে ফ্লুয়েন্সি, যে এখানে যে টোন ইউজ করেছে, টোনটা সে কিন্তু খুব এক্সপার্টলি এখানে কিন্তু সে ইউজ করা হয়েছে। এবং এখানে একটা ডাক্তারের ক্যারেক্টারও আছে, যে সচিন, যে আগে যে টেলিভিশনে কাজ করতো, সেই সচিন এখানে একটা ডাক্তারের রোল প্লে করছে। তো এদের দুজনকে নিয়ে কিন্তু এই ফিল্মটা কিন্তু এগোবে। এখানে গল্পটা স্টার্টিংয়ে দেখাবে যে একটা মেয়ের এখানে অ্যাক্সিডেন্ট হবে, যার পর তার বাবা যে ডাক্তার, তার কাছে সে এখানে যখন মেয়েটার ব্যাপারে যখন খোঁজখবর নিতে যাবে যে তার কি হয়েছিল না হয়েছিল, তার বাবা অনেক কিছু সন্দেহ করবে। এবং তার সাথে সাথেই বরুণ সাবত্রী যে এখানে একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে, সেই পুলিশ অফিসারের কাছে ওর বাবা যাবে এই কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরুণ একটা ডিসঅনেস্ট কপ। এখানে দেখাচ্ছে যে টাকা নিয়ে কাজ করছে, সবসময় টাকা ছাড়া সে কাজ করতে পারছে না, টাকা ছাড়া কিছু বোঝে না। কিন্তু তারপরেও যত ইনভেস্টিগেশনটা এগোবে, যত ফিল্মটা এগোবে, আমরা বুঝতে পারবো এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু বিশাল অনেক চেঞ্জেস আসবে। তো এখানে বলে রাখি যে এই যে ফিল্মটা যে তোমরা দেখবে, এই তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা হয়তো অতটাও খুব ভালো না, বা হয়তো তোমাদের বলে রাখি আজকালকার রিসেন্ট যে বলিউডে যে থ্রিলারগুলো বেরোচ্ছে, এটাও কিন্তু সেখানে কিন্তু কম যায় না। এটাও কিন্তু অনেক ভালোভাবে কিন্তু গল্পটা কিন্তু এখানে লেখা হয়েছে, যেখানে তোমরা হয়তো প্রেডিক্টেবল করতেও পারবে বা নাও করতে পারবে, কিন্তু তাও তোমরা দেখতে আগ্রহী হবে যে কি হবে লাস্ট অবধি, কি হতে পারে। এই যে তোমাদের আগ্রহটা যে এখানে যে ধরে রেখেছে না, এটা কিন্তু ডিরেক্টর আর স্টোরি যে লিখেছে তার কিন্তু অনেকটা ক্রেডিট যায়, কারণ সেইভাবে কিন্তু তার এখানে ফিল্মটা কিন্তু বানিয়েছে যাতে তোমরা বুঝতে পেরেও বা ধরতে পেরেও ফিল্মটা তোমরা শেষ অবধি দেখো যে কি হতে পারে। তো এই যে ইনভেস্টিগেশনটা হবে, তো এর লাস্টে কি হবে, পুলিশ অফিসার কি ধরতে পারবে যে মেয়েটার কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা অন্য কিছু হয়েছিল কিনা, এবং এর পেছনে কি রহস্য ছিল, এবং তার বাবা যদি জেনে ফেলে তার বাবার কি হবে লাস্টে। তো এই সব জিনিসপত্রগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে কিন্তু ফিল্মটা কিন্তু দেখতে হবে। আর এখানে এন্ডিংটাও একটু অন্যরকমভাবে করেছে। হ্যাঁ, আমিও প্রথমে বুঝতে পারিনি যে এরকম এন্ডিংও হতে পারে, বাট যাই হোক, তোমরা এই ফিল্মটা দেখলে সেটা বুঝতে পারবে। এবার এখানে যদি ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, সব টেকনিক্যাল দিক দিয়ে যদি আমি কথা বলি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু পুরো ফিল্মটার সাথে কিন্তু ভালোভাবে এগিয়েছে। একটা ক্রাইম থ্রিলার ফিল্মে যেরকম একটা ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত, যেটা তোমরা শুনলে মনে হবে যে না তোমরা ফিল্মটা অনুভব করছো, এখানে কিন্তু ঠিক সেইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু এখানে বসিয়েছে, যাতে তোমরা পুরো ফিল করবে যে তোমরা এই 1.5 ঘন্টা একটা ভালো একটা সিনেমা দেখছো। এবং খুব লেন্দি সিনেমাটা না, 1.5 ঘন্টা একটা সিনেমা, কিন্তু শর্ট হলেও কিন্তু 1.5 ঘন্টার মধ্যেও কিন্তু খুব গুছিয়ে এখানে কিন্তু তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছে এই ফিল্মটা। তো এই ফিল্মটা নিয়ে তো সেরকম কোনো প্রমোশনও হয়নি, সেইভাবে কেউ নামটামও জানে না। তো আমি সবাইকে সাজেস্ট করবো যারা ক্রাইম থ্রিলার এই জনারটা ভালোবাসো, তারা এই ফিল্মটা গিয়ে দেখতে পারো। আমরা আজকাল যে এত যে গাঁজাখড়ি বলিউড যে আমরা সিনেমা দেখি, সেখানে বলতে গেলে এটা কিন্তু একটা ফ্রেশ এয়ার টাইপের একটা ফিল্ম, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এই ফিল্মটাকে 4 স্টার রেটিং দেবো। আজকাল বলতে হবে ওটিটি প্ল্যাটফর্মে বেশ ভালো ভালো এরকম হিন্দি ফিল্ম প্লাস ওয়েব সিরিজও আসছে, যেগুলোর দৌলতে আমরা কিছু ট্যালেন্টেড স্টার্সদের আবার আমরা দেখতে পাচ্ছি, যারা আবার ফিরে আসছে। তো দেখে খুব ভালো লাগছে। তো তোমরা যারা যারা এই ফিল্মটা এখনও দেখোনি, তোমরা দেখে নিতে পারো। ইরস নাউতে এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে, এবং যারা দেখে নিচ্ছ তারাও অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লাগলো। আর যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, আমি এরকম মুভিজের রিভিউ করি এবং বলিউডে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অল করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।